ওয়াও, কি সুন্দর ওয়াটারফল দেখ। ছোট ভাই, এই জায়গাটা খুব সুন্দর, তাই না রে? বানি, এত টেনশনে আছিস কেন? দাদু লেটার দিয়ে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছেন না, তাই টেনশন হচ্ছে যে উনি কোনো প্রবলেম নেই তো। আমরা যাচ্ছি তো, কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করে দেব। কোনো প্রশ্ন? ছোট ভাই, ওই দেখ, আমরা পৌঁছে গেছি। টমেটো নিয়ে নাও, টমেটো 20 টাকায় 1 কিলো, 20 টাকায় 1 কিলো। এই যে দাদা, পেপার নিন, নিউজ পেপার। 20 টাকায় 1 কিলো। পেপার নিন, নিউজ পেপার, নিউজ পেপার। এটা কি? কে তুমি? দাদু, এই, ওই মা, এই, ও। পালাও, ওরাই লোকে পাঠিয়েছে, আমি জানি। আরে ভয় পেও না, এরা আমার নাতি আমার সঙ্গে দেখা করতে এসছে গর্জন করে। কিন্তু আমরা তো গর্জন করে আসিনি। জগৎ সংসার বদলে গেল, তবুও তুই এখনো বদলালি না আমার বাছা। দাদু, দাদু, আমার বাচ্চারা। দাদু, আপনি আমাদের এখানে আর্জেন্টলি কেন ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বলিস না, কিছু লোক এই বস্তি ভেঙে এখানে স্টেডিয়াম বানাতে চায়। ওরা কারা? ক্রিকেট গ্যাং। নতুন আম্পায়ার নিয়ে এসেছে, কিন্তু ম্যাচ তো আমরাই জিতবো। হ্যাঁ, এখন এখানে খুব টেনশন চলছে, আমরা ম্যাচ খেলতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। টিমে 11 জন খেলোয়াড় থাকে, এই কজন নিয়ে কি করে খেলবে? আরে এটা ক্রিকেট না, গুন্ডাদের টিম। সিল্কের পোশাক পরে। এরা সিল্কের না, কটনের জার্সি পরেছে। কোনো প্রশ্ন? আরে বাবা, এটা ওর মুদ্রা দোষ। এই গুন্ডারাই আমাদের বস্তি ভেঙে দিতে চায়। দেখো, গুন্ডামি করে কিচ্ছু হবে না। তোমাকে স্টেডিয়াম বানাতে হলে অন্য কোথাও গিয়ে বানাও। এটা পাহাড়ি এরিয়া, এত বড় খেলার জায়গা সারা শহরে আর নেই। এই বস্তিটা একটা খোলা মাঠের মধ্যে, টোটালি ফ্ল্যাট। স্টেডিয়ামের জন্য একদম পারফেক্ট। স্টেডিয়াম এখানেই বানানো হবে, আমরা খেলবো আর ওয়ার্ল্ড কাপ জিতবো। তারপর এখানে ওয়ার্ল্ড কাপ করিয়ে পয়সা কামাবো। হ্যাঁ, এখানে কোনো স্টেডিয়াম বানানো হবে না। হ্যাঁ, আমার সঙ্গে টস করছে। ভাই সব, ম্যাচ শুরু করো। এই নে বাউন্সার। ওই মা, সব কটা আমার গায়ে এসে কেন লাগছে? আরে আমাকেও মারবার সুযোগ দাও।
ওপা! এই এই নে! এটা ভেবো না যে তোমরা ম্যাচ জিতে গেছো। পরের ইনিংস খেলতে আমরা আবার আসবো। হ্যাঁ, আমি তোদের মতো লড়াই করতে পারলাম না, আমি খুব দুর্বল। না বাচ্চা, মোকাবিলা ভালোই করেছিস গর্জন করে। কিন্তু আমি তো একবারও গর্জন করিনি। এটা ঠিক হয়নি। হলে আর্জেন্ট মিটিং আছে, চলো সিল্কের পোশাক পরে আমাদের কাছে সিল্কের পোশাক নেই যে। যা পরে আছো সেইভাবে চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, গর্জন করে। তুমি তো গর্জন করলেই না। গর্জন তো আমি যৌবনকালে করতাম, এখন চলো দেখি। এটা কার মূর্তি? শের সিং এর বিরাট বড় ফাইটার ছিলেন, খুব শক্তিশালী, দুর্বলদের রক্ষা করতেন, সবাই ওনাকে পুজো করে। চলো ভেতরে গিয়ে কথা বলবে। চলো বাচ্চা, ভেতরে চল। কি দরকার ছিল ক্রিকেট গ্যাংয়ের গুন্ডাদের মারার? আবার ওরা আসবে সিল্কের পোশাক পরে। কথাটা তো ঠিকই বলেছে, গর্জন করে। দাদু, ওদের যদি মেরে না তাড়াতাম ওরা আমাদের বস্তি ভেঙে দিত। এও তো ঠিকই বলছে, গর্জন করে। তোমরা তো 4 দিন পরে চলে যাবে, আমাদের তো এখানেই থাকতে হবে ওই ক্রিকেট গ্যাংয়ের সঙ্গে। আরে এও তো ঠিক বলছে, গর্জন করে। দাদু, আপনি এদের দলে না আমাদের দলে? এদেরও ঠিক বলছেন, আমাদেরও ঠিক বলছেন। এখন সবাই যদি ঠিক কথা বলে তাহলে আমি সবাইকে ঠিকই তো বলবো। গর্জন করে বলতে ভুলে গেছো তুমি। বাচ্চা, গর্জন তো করতাম যখন যৌবন ছিল। আপনার যৌবন তো চলে গেছে, আমাদেরটা কেন নষ্ট করছেন সিল্কের পোশাক পরে? এই রকম যৌবন দিয়ে কি হবে যদি আপনি নিজেকেই না রক্ষা করতে পারেন? আহা, ভাষণ দেওয়া খুব সোজা, আমরা ওদের মোকাবেলা করতে পারবো নাকি? দেখোনি কত ফাস্ট বোলিং করে ওরা। এরা এখানে থাকতে পারবে না সিল্কের পোশাক পরে। ওকে, আমরা কটনের পোশাক পরে থাকবো। ওই আমরা তোমাদের এখানে থাকতে দেব না। চুপ করো! দাদা মশাই হলাম আমি, তাই দাদাগিরি আমারই চলবে। 3 মাসের ভাড়া পর্যন্ত দেয়নি, তার উপর আবার তক্ক করা হচ্ছে। যে যেতে চাও চলে যেতে পারে, এই 4 জন এখানেই থাকবে। এরাই ক্রিকেট গ্যাংকে মেরে তাড়িয়েছে, ওরা আর এখানে আসার হিম্মত জোটাতে পারবে না। সারা শহর আমাদের নিয়ে হাসাহাসি করছে। যেখানে ইয়র্কার বল করে ওদের বোল্ড করতে হতো, সেখানে ফুল টস বল দিয়ে ওদের ছক্কা মারতে দিলে। বস, আরে কি বস, ওরা সবাইকে উঠিয়ে বস্তির বাউন্ডারির বাইরে ফেলে দিল। বস এবার সব ঠিক হয়ে যাবে। দেখুন আমি কাকে নিয়ে এসেছি। এরা দুজন কারা? কারা এরা? ঘুড়িবাজ। এই তো বাদ স্পোর্টসম্যান স্পিরিট। একটা ম্যাচ হেরেছো, অমনি ম্যাচই বদলে দিলে। ক্রিকেট থেকে সোজা ঘুড়ি। কত বকেন আপনি? কে? আমার কথাটা শুনুন না বস, এরা ঘুড়ির প্যাঁচ লড়ায়। মুন্না আর তুন্না ওদের ঘুড়ি দিয়ে ধোলাই দেয়। বিরাট নাম ডাক এদের। আচ্ছা, আরে ও বলার, নে তোর বল। আরে প্যাচ লড়িয়ে দে, টিপ করে মার।
চাপ কেমন লাগে আরে নে। আরো কিছু দেখাবো নাকি? না, সবকটা ইয়র্কার একেবারে জায়গা মতো লেগেছে। এ তো 1 লাখ ছিল, 10 জন থাকলেও একই হাল হতো। কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না, সাবাস মুন্না আর তুন্না, যাও ওই চারটেকে ক্লিয়ার বোল্ড করে দাও। চারজনই যেন আজ নিজেদের প্যাভিলিয়নে পালিয়ে যায়। এমন এমন সব ঘুড়ি নিয়ে যাব যে চারজনেরই ধোলাই খেয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলিস তুন্না? হ্যাঁ মুন্না। কাম অন বানি, পাস দে, পাস দে। কোনটা মারবো? বাবা, চমৎকার চমৎকার চমৎকার! জিতে গেছি, জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আরে বলটা ফাটালে কেন? ভুল করে ফাটিয়ে দিয়েছি। কি বলিস মুন্না? হ্যাঁ তুন্না। সবে তো বল ফাটিয়েছি, এবার এদের ফাটাবো। কি তুন্না? হ্যাঁ মুন্না। আরে বাহ, চমৎকার চমৎকার চমৎকার! একসাথে 3টে ঘুড়ি ওড়াচ্ছে। আমার তো ড্রাগন ঘুড়িটাই বেশি পছন্দ। তাহলে তুই ড্রাগনটাই নে। পালাও! Yoish! Ha! 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 Yoish! এরা ঘুড়ি দিয়ে আমাদের পেটাচ্ছে। হ্যাঁ, আর পেটাতেই থাকবো যতক্ষণ না এই বস্তি ছেড়ে পালাচ্ছ। কি তুন্না? হ্যাঁ মুন্না। মনে হচ্ছে ক্রিকেট গ্যাংয়ের গুন্ডারা এদের পাঠিয়েছে। মারো! মারো! Yoish! Yoish! Yoish!
পালাও এখান থেকে নয়তো মনে সুখে পেটাবো। হ্যাঁ, এই নাও বন্ধুরা। এই প্রথম চিল যে পোপাটের হাতে মার খাচ্ছে, কোনো প্রশ্ন? আমি ওদের মতো মারামারি করতে পারছি না। আইডিয়া। ওই ড্রামটা আমাদের দিকে আসছে। আমাদের ঘুড়ি তো বোকারটা করে দিল। আউ! এবার তোমরাও এখান থেকে কেটে পড়ো। বস্তি খালি করতে এসেছিস? হ্যাঁ, চল কেটে পড়ি এখান থেকে। এবার তোমরাও এখান থেকে কেটে পড়ো। এরা আর এদিকে পা দেবে না, কোনো প্রশ্ন? ওরা আসবে না, অন্য কেউ আসবে সিল্কের পোশাক পরে। ক্রিকেট গ্যাং চুপ করে বসে থাকবে না। হ্যাঁ, তোমরা আমাদের বিপদ আরো বাড়িয়ে দিলে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে, তোমরা এখানে থেকো না। চুপ কর! এরা এখানেই থাকবে। আজ তুমি গর্জন করলে দাদু। গর্জন তো আমি যৌবনকালে করতাম বাছা, তবে এরা কিন্তু ভুল বলছে না। ক্রিকেট গ্যাংও চুপ করে বসে থাকবে না বাচ্চারা। এদের কোনো পার্মানেন্ট সলিউশন ভাবতে হবে। বুঝতে পারছি না যে ঘুড়ি বোকারটা হয়েছে না তোমরা দুজন। বস আসলে না তো না, তোমরা টস না ম্যাচ হেরে গেছো। Shut up! বলে গিয়েছিলে মেডেন ওভার করবে, কিন্তু 6টা ছক্কা খেয়ে চলে এলে। খুবই ভয়ানক ফাইটার, কি বলিস মুন্না? হ্যাঁ তো না, এদের দিয়ে কাজ হবে না, ওদের জন্য বাউন্সার দরকার। হ্যাঁ, আমরা এতজন মিলে ওদের কিছুই করতে পারলাম না, ডিস্কোর বাউন্সার কি করতে পারবে? ওই বাউন্সার না, বাউন্সার বল মানে হলো গুরু ঘন্টাল। গুরু ঘন্টালটা কি? কুংফু মাস্টার গুরু ঘন্টাল, যাকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। ওই পাক পাক পাক, ওই দাঁড়া, ওই আরে থাম থাম, এ এ এ এ এ গুরু ঘন্টাল, মনে হচ্ছে এটাই সেই মুরগি চোর। আরে আমাকে তো বাইরে বের করো। মুরগি চোর, তোর এত সাহস যে মুরগি চুরি করতে ভেতরে ঢুকে পড়েছিস ঘন্টা বাজিয়ে? আমি ঘন্টা বাজাইনি,
আর আমাকে দেখে কি মুরগি চোর মনে হচ্ছে? না, দেখে তো ছিচকে চোর মনে হয়, ঘন্টা বাজিয়ে। আরে বাবা, আমি ক্রিকেট গ্যাংয়ের লোক। ক্যাপ্টেন তোমাকে ডেকেছে। আমি ফুটবল খেলি, ক্রিকেটে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোনো কাজ করাতে হলে পয়সা লাগবে, ঘন্টা বাজিয়ে। হ্যাঁ, দিয়ে দেবে। এখন আমাকে বাইরে বের করো আর চলো আমার সঙ্গে আমাদের ডেরায়। আমাদের ওদের ডেনে অ্যাটাক করা উচিত। বাবা বাবা বাবা, পায়ে কুড়ুল এসে পড়লো না, তাই পাটা নিয়ে গিয়ে কুড়ুলে মারলে। আহা, সিল্কের পোশাক পরে। আমাদের কুরুল আমাদের, তোমাদের সবার প্রবলেমটা কোথায়? কিন্তু কুড়ুলটা কোথায়? আরে প্রবাদ রে গাধা। তাহলে প্রবাদকে এরা কুড়ুল কেন বলছে? গাধা তো ও। তুই একটু মুখে তালা লাগিয়ে রাখবি। মুখে কুলুপ কোথায়? তালা কি করে লাগাবো? বাচ্চা এ চুপ করতে বলছে গর্জন করে। কনফিউজ করো না তো দাদু, ও চুপ করতে বলছে না গর্জন করতে বলছে? দেখুন, এখানে বসে থেকে ঝড়ের অপেক্ষা করে কোনো লাভ হবে না। তুই কি করে জানলি যে ঝড় আসছে? ঝড় মানে ক্রিকেট গ্যাং। তাহলে ক্রিকেট গ্যাং বল না, ঝড় কেন বলছিস? সবাই আমাকে কনফিউজ করে দিচ্ছে। আমরা ঠিক করেছি যে ওরা কবে অ্যাটাক করবে ভেবে না বসে থেকে আমরা ওদের ডেনে অ্যাটাক করব। হ্যাঁ, আর আপনাদের কারোর কোনো বিপদ হবে না। না, ও, তোমরা আজই সবাই বাড়ি ফিরে যাবে। দেখো, তোমাদের থেকে এই বস্তি আমার বেশি প্রিয় নয়। তোমরা বাড়ি ফিরে যাও, আমি এই বস্তি ওদেরই দিয়ে দেব। কিন্তু দাদু, এই চল ছেড়ে তুমি কোথায় যাবে? আর কতদিনই বা বাঁচবো বাবা, কোনো মতে চালিয়ে নেব গর্জন করে। না দাদু, তুমি এখানে এই বস্তিতেই গর্জন করবে। আজ আমরা ওদের এমন অবস্থা করব আর কোনোদিন ওরা এইদিকে ঘুরেও তাকাবে না। আমিও তোমাদের সঙ্গে যাব। দাদু আমাদের খুব ভালোবাসেন, কখনো ভাড়া যাননি। আমাদের অনেক উপকার করেছেন। এইবার শোধ করার সময় এসেছে। সিল্কের পোশাক পরে। হ্যাঁ, আমরা এই বস্তি ভাঙতে দেব না। আমি তোমাদের সবার পাশে আছে। ক্রিকেট গ্যাং, আমরা তোমাদের আউট করতে আসছি। ড্রিঙ্কস ব্রেকের টাইম তো শেষ, লাঞ্চ ব্রেকেরও টাইম হয়ে গেল। এখনো তো গুরু ঘন্টালকে নিয়ে এলো না। এত বুড়ো হয়ে গেছে। মুখের এ কি অবস্থা হয়েছে? রাস্তায় আমি গুরু ঘন্টালকে জিজ্ঞেস করলাম এই বয়সে লড়াই করতে পারবেন, তাই উনি আমাকে ডিমনস্ট্রেশন দিয়েছে। কি সব লোক পুষে রেখেছো? এটাও বোঝে না যে কাকে কোন প্রশ্ন করতে হয়, ঘন্টা বাজিয়ে। এই একটা গাধা গুরু ঘন্টাল, চিরকাল 12th ম্যানই থাকবে, কোনোদিনও প্লেইং 11-এ আসতে পারবে না। গুরু ঘন্টালের ফাইটিং নিয়ে সন্দেহ করিস? আগে বলো কাজটা কি, আর পয়সা কত পাওয়া যাবে ঘন্টি বাজিয়ে? দুটো হলো, একটা তোতা আর একটা ডগকে পিটিয়ে আমাদের এরিয়া থেকে বার করতে হবে। এই ফ্রি হিট কেন করলেন? এরকম একটা ফালতু কাজের জন্য গুরু ঘন্টালকে ডেকেছ ঘন্টা বাজিয়ে? আমি ঘন্টা বাজাইনি, ও গিয়েছিল আপনার বাড়ি, ওই বাজিয়েছে হয়তো। ওয়ে, কুকুর বেড়ালের সঙ্গে লড়াই করার জন্য গুরু ঘন্টালকে ডেকে পাঠিয়েছো? আরে ওরা চারজন খুব ভালো ফাইটার, স্টেডিয়াম বানাবার জন্য বস্তি খালি করতে দিচ্ছে না। আপনি ওদের তাড়ান, আমি আপনাকে 10 লাখের চেক আর কাপ দিয়ে দেব। কোথায় পাওয়া যাবে ওদের? তোমাদের পেছনে। হ্যাঁ, আমরা তোমাদের পেছনে, তোমরা আমাদের পেছনে। সো মাচ ফান। আমাদের গ্রাউন্ডে ম্যাচ খেলতে এসেছো, এবার তো গোহারা হারবে। আজকে হারবে তোমরা, সিল্কের পোশাক পরে। এটা ডায়লগ বাজি করার না, অ্যাকশন করার সময়। ঘন্টা বাজিয়ে।
আমরা তো ঘন্টা আনিনি, তোমার ব্যান্ড বাজিয়ে দিয়ে তাহলে। ঘন্টালের সাথে ইয়ার কি? ওয়ে ওয়ে কি করছো তোমরা? এসব বন্ধ করো, বন্ধ করো। ওপরওয়ালা, এটা তো গুরু ঘন্টাল সিল্কের পোশাক পরে। কিন্তু সিল্কের পোশাক পরে তো কেউ নেই। আরে পোশাক ছাড়ো, ওই ঘন্টাটা দেখো। ও তো ঘন্টা বাজাচ্ছে, ওকে ছাড়ো, ক্রিকেট গ্যাংকে মারো। এর ঘন্টা তো পাগলা ঘন্টি হয়ে গেছে, কোন প্রশ্ন? একে বলে গুরু ঘন্টালের মার। তোমরা পারবে না এবার বাঁচতে। আমাকেও ফাইট করার সুযোগ করে দে। ওই মা, ওই মা, ও তোমার ঘন্টা তো বেজে গেছে গুরু। আরে এদেরকে কে ব্যাটিং শেখালো? এবার বোলিং ও যেখানে সিল্কের পোশাক পরে।
গুরু ঘন্টাল বাঁচাও, আউট হয়ে যাচ্ছে যে। মারার ডিল করেছিলাম, বাঁচানোর আলাদা পয়সা লাগবে ঘন্টা বাজিয়ে। হ্যাঁ হ্যাঁ দেবো, আমাদের এই ম্যাচে হারার হাত থেকে বাঁচাও প্লিজ। এবার এর পালা। সরে যাও। এসে গেছে, এসে গেছে। একে আমরা পরে দেখে নেব, এখন হানিকে নিয়ে যেতে হবে। বনি, বাঁচা হানিকে। ওয়ে, হাওয়া কর। আরে আমরা হিট উইকেট হয়ে গেছি, নড়তেও পারছি না। আমি বললাম ধাওয়া কর ওদের। আরে ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের সঙ্গে ম্যাচ খেলার কি দরকার? আজকে ফাইনাল ম্যাচ হবে, আর আমি প্রমাণ করে দেব যে আমি বেস্ট, আর তুমি বস্তির জায়গা পেয়ে যাবে। চলো আমার সাথে ঘন্টা বাজিয়ে। হানি, ও হানি, হানি। হানি ওঠ না ভাই, হানি ওঠ না ভাই, ভাই ওঠ হানি। আমি বলেছিলাম তোমাদের বাড়ি ফিরে যাও, কিন্তু তোমরা আমার কথা শুনলে না। আমাদের বাঁচাতে গিয়ে হানির এই অবস্থা হয়েছে, সিল্কের পোশাক পরে। দেখো আমার হানির কি অবস্থা করেছে। দাদু, হানি ঠিক হয়ে যাবে, কোনো প্রশ্ন? এ হলো গুরু ঘন্টালের পাগলা ঘন্টির মার। এর হাত থেকে কেউ কোনোদিন বাঁচেনি, শুধু শের সিংই ছিল যে ওর মোকাবিলা করতে পারত গর্জন করে। আমার বাচ্চা হানি, ও তো আর শের সিং না যে ওর মার সহ্য করে নেবে। আমরা ওকে ডাক্তারের কাছে এক্ষুনি নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে দাদু। কিচ্ছু ঠিক হবে না, এখন আর কিচ্ছু হবে না। মিরাকেল হয় দাদু, আজও মিরাকেল হয়। একটা তো কুপকাত, এবার তোমাদের তিনজনের পালা ঘন্টা বাজিয়ে। তোর জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে, এবার তুই বাঁচবি না গুরু ঘন্টাল। এবার আমরা তোর ব্যান্ড বাজাবো, তাও আবার ঘন্টা বাজিয়ে বাজিয়ে। কোনো প্রশ্ন? খুব বকবক করো, এক্ষুনি রিটায়ার্ড হার্ট করে দেবো তোমাদের সবকটাকে। টিম রেডি? Yes, boss. Ja! Jo! Ha! Joish! Oh! Ja!
Attack! Yoish! 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 Yo! Yo! এরা সবাই ইনফর্ম ব্যাটসম্যান গুরু, এবার তুমি এদের উইকেট ডাউন করো। পালিয়ে যাও বাচ্চারা, এই রাক্ষসের সঙ্গে তোমরা লড়তে পারবে না। বড়দের কথা শোনা উচিত। পুরো বেড়াল ঠিক কথাই বলছে, ঘন্টা বাজিয়ে। এবার তো আমরা তোর ঘন্টা বাজাবো। Hush! আমাকে শক্তি দাও। এত তাড়াতাড়ি ঠিক কি করে হয়ে গেল? বাবা হানি, হ্যাঁ? এটা কি করে হলো? এবার তোর পালা গুরু ঘন্টাল। হানিকে সাহায্য করতে হবে। বাবা হানির যার সাহায্যের দরকার ছিল সে এসে গেছে গর্জন করে। এবারে এই নে।
ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হানি ছেড়ে দে একে। এ হার মেনে নিয়েছে, একে ক্ষমা করে দাও শের সিং। হে আমার কি হয়ে গেছিল? ওই হানি, তুমি তো কামাল করে দিয়েছো সিল্কের পোশাক পরে। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝে গেছি যে গায়ের জোর লাগিয়ে অন্যের ভালো করতে হয়। আজ থেকে এই বস্তি রক্ষা করার দায়িত্ব আমার। ওই ক্রিকেট গ্যাং এখানে আর স্টেডিয়াম বানাতে পারবে না। হানি যা এদের হাল করেছে, এরা 3-4 মাস আর ক্রিকেট খেলতে পারবে না, কোনো প্রশ্ন? হানি, তুই প্রবলেম শেষ করে দিলি গর্জন করে। দাদু, আমি দারুণ গর্জন করেছি না? হ্যাঁ, কিন্তু আমার মতো নয়। গর্জন তো আমি করতাম আমার যৌবনকালে। আরে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। ধর ছোটু, ছাড়বে না। আরে আরে ধর বড়দা ধর, আরে তাড়াতাড়ি কর। কত দূর আর পালাবে? ছোটু, একে ধরে ফেলবো আমরা, আর টমির থেকে অনেক টাকা আমরা চাইবো। যাক বাবা, বেঁচে গেছি। হ্যাঁ ছোটু, আমরা সত্যিই বেঁচে গেছি। মনে হয় না। দেখ ছোটু, পাক পায়ে ঘুঙরু বেঁধে পালাচ্ছে। কি করছে? কোথা যাবি বেঁচে? তারা আরে দাঁড়া। ছাড়বো না তোকে। ম্যাডামের জন্য সারপ্রাইজ কেক রেডি। দেখে যেতে পারছো না? আরে কি সুন্দর পাক এটা! কার এটা? এর মালিকটাকে? এই সুন্দর পাকটা কার? কোন ধনী লোকের পাক মনে হচ্ছে। গলায় সোনার বকলেস আছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, একে এখানে ছাড়াটা ঠিক হবে না। বকলেসের লোভে কেউ একে চুরি করে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়া যাক, ম্যাডাম এর মালিককে খোঁজার ব্যবস্থা করবেন। পাক তো গেল, ছোটু, এদের পিছু করব আমরা। তাহলে দেরি কেন? বের কর তোর তুফানকে। শুধু শুধুই এর নাম তুফান। এর জন্য কোনোদিনই হয় না মুশকিল আসান। এবার বললে বলবি যে বলছি।
বলেছিলাম না তুফানকে অনলাইনে বেচে দিতে। কোনোদিন না। চালু হয়ে গেছে। কোথায় গেল এরা? মনে হচ্ছে যে লেফটে গেছে। তাহলে আমরা রাইটে যাব। এবার বললে বলবি যে বলছি লেফটে চল। না। তাহলে সোজা চল। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার ওর খিদে পেয়েছে মনে হয়, আমি ওর জন্য দুধ নিয়ে আসছি। কাল রাত থেকে নিরুদ্দেশ শান্তিলাল, কোটিপতি শেখ টমি সারং এর প্রিয় পদ শান্তিলাল। ভালো করে দেখুন একে, এই হলো শান্তিলাল, যার গলাতে সোনার বকলেস পরানো আছে। কেউ শান্তিলালকে খুঁজে পেয়ে থাকলে তিনি মিস্টার টমিকে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করুন, এক্ষুনি কল করুন। এই টমি তো আমাদের কাছে আছে। টমি নয়, শান্তিলাল। টমি তোর মালিকের নাম, কোনো প্রশ্ন? আমি ওনাকে কল করে ডেকে নিচ্ছি। শান্তিলাল কোথায় গেল? ওই তো। আরে আরে ধর একে, ধর। দাঁড়াও শান্তিলাল। বাইরে থাকলে তোমার লেগে যাবে, চলো ভেতরে। ওকে মিস্টার টমি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোদের সবার কি হয়েছে? একে ধরতে গিয়ে আমাদের এই অবস্থা হয়ে গেছে। মিস্টার টমিকে ফোন করেছিস? হ্যাঁ, ওনার বাড়ি অনেক দূরে, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। 1 ঘন্টার মধ্যে তো এ আমাদের 12টা বাজিয়ে দেবে। একটা বাচ্চাকে সামলাতে পারিস না? দে আমাকে দে, আমি একে কিছুক্ষণের জন্য বেডরুমে ঘুম পাড়িয়ে দিচ্ছি। চলো গিয়ে আমরা দুজনে এখন খেলা করব। বাটারফ্লাই, বাটারফ্লাই। কোথায় গেল? কোথায় গেল? হানি, পোপট, জোরদার। কি হয়েছে? শান্তিলাল কোথায় চলে গেছে? কি? আরে মিস্টার টমিকে আমরা কি জবাব দেব? চল ওকে গিয়ে খুঁজি। ওই যে ধর শান্তিলালকে। আরে কোথায় গেল? চলো দিকটা গিয়ে দেখি। ওরা পাককে নিয়ে এই রাস্তা দিয়েই গেছিল। ওকে, ওই তো পাক, চল বর্দা। গার্ডেনের ভিতরে গিয়ে দেখি, চল তাড়াতাড়ি। আরে
এই শান্তিলাল কোথায় গেল? এখানেই কোথাও আছে, চল গিয়ে খুঁজি ওকে। শান্তিলালকে খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হুই ওই তো, ও তো সোনার খনি রে খনি। বর্দা ধর ওকে। আমাকে নয়, ওই পাকটাকে ধর। ওকে। শান্তিলালকে পেয়ে গেছি স্যার। শান্তিলাল চলে এসেছি আমরা। শান্তিলাল শান্তিলাল গাছের ওপরে। আরে এটা কি করলে? মুখ ফাটিয়ে ফেললাম। এটা বাচ্চাদের খেলার জায়গা। সরি। আমি গিয়ে শান্তিলালকে নিয়ে আসছি। এক্ষুনি ধরছি। এসে গেছি। কোথায় গেলি? উপরে বসে আছিস? ও, এবার বেঁচে কোথায় যাবি বাছাধর? শান্তিলালকে ধরে ফেল। শান্তিলালকে তো ধরে ফেলবো, কিন্তু আমাকে কে ধরবে? শান্তিলাল ট্রাকে পড়ে গেছে। চল। আরে আমাকে নিচে ফেলে দিল। ছাড়বো না। ছানা পাকিয়ে ছানা পাকিয়ে ছানা। আরে এবার বললে বলবি যে বলছি ধর। এইটুকু যদি বলতিস তাহলে আগেই ধরে ফেলতাম আমরা। আরে ট্রাকটা চলে যাচ্ছে, কোনো প্রশ্ন? পিছু কর। আরে কিভাবে করব? আমাদের কাছে তো এখন গাড়িও নেই। তুফান! আয় সবাই, আয় তাড়াতাড়ি আয়। আমার তুফানকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, এ কি করে স্টার্ট হলো? আমি বললে বলবি যে বলছি। এই তুফান তো আমরা স্টার্ট করলে স্টার্টই হতে চায় না। একটা কিকে কি করে স্টার্ট হলো? ছোট, ওরা আমাদের তুফানকে নিয়ে গেছে, এবার কি করে পিছু নেব আমরা? দড়িটা ধর বর্দা। জোরটা তাড়াতাড়ি কর। আরে এটা স্কুটার, প্লেন নয়। আমাকে দে। আরে সাবধানে, সামনে গাড়ি আছে। খুব ভালো হানি, এই তো আমরা প্রায় পৌঁছে গেছি। পৌঁছে গেছি আমরা। আরে সাইড কার খুলে গেছে। আরে গাড়ি যাচ্ছে। আরে ছোট বড় দুই সাইজের গাড়ি যাচ্ছে। আরে গাড়ি যাচ্ছে। আরে চুপ কর, আমরা সাইড করে আটকে গেছি। আরে পোপট তো সাইড করে চলে গেছে। বাচ্চা, আমায় বাচ্চা। কিভাবে এখান থেকে নামবো? গাধা, আরে উড়ে চলে আয় না। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি উঠতে পারি। আরে এবার আমাদের কি হবে? আমাদেরকে বাঁচাবে, আমরা কি করব? বাঁচাও! না! না! হ্যাঁ, বেঁচে গেছি আমরা। মনে হয় না যে আমরা বেঁচে গেছি বর্দা। না! হানি, লেফট নে, লেফট। ছোট, লেফট নে। বললে বলবে যে আমি বলছি। এটা সাইড কার, এটা স্টিয়ারিং থাকে না। ও, হানি, এইদিকে নয়, ওইদিকে। বাঁচাও, বাঁচাও!
পাকিয়ে ছানা। বন্ধ কর তোর এই ছানা পাকানো। এবার বললে বলবি যে আমি বলছি। আর কত বলবে? বলছোই তো সাইড কারো ঠিকঠাক করে চালাতে পারো না। ছি, চোরের মায়ের বড় গলা। তোমরা আমাদের তুফান নিয়ে পালিয়েছিলে। তুফানকে নিয়ে কেউ পালাতে পারে নাকি? তুফান সবাইকে ছোটায়, গাধা। তুফান আমার স্কুটারের নাম। কেস করবো তোমাদের ওপর আমরা। সরি স্যার, একটু এমার্জেন্সি ছিল। আমাদের ইমার্জেন্সির কি? আমাদের যদি কিছু হয়ে যেত তাহলে আমরা হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডে পৌঁছে যেতাম। স্যার, আমরা একজনকে খুঁজছিলাম। আমরাও কাউকে খুঁজছি। কতটা ঝামেলায় পড়েছি আমরা তুফানকে ছাড়া। বর্দা, এখন সবাইকে ক্ষমা করে দে। আমাদের এক্ষুনি যেতে হবে। আমি ক্ষমা করব না। গাধা, আমি ওই পাকটাকে দেখেছি। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। যাও, তোমাদের সবাইকে ক্ষমা করলাম। আমরা চল ট্রাকে। কোথায় গেল? কোথায় গেল? পেয়েছি। এটা পাক নয়, এটা আম। তো আমি কখন বললাম যে এটা পাক? ওয়াও, এই আমটা মনে হয় খুব টেস্টি। এই যে পেটুক, আমাদের পাককে খুঁজতে হবে, আম খেতে হবে না। চল। এখানে তো নেই। ট্রাকেই ছিল, এখান থেকে নেমে আশেপাশে কোথাও গেছে হয়তো। আমি উড়ে গিয়ে দেখছি কোথায় আছে শান্তিলাল। এবার কোথায় যাবে? পেয়ে গেছি। ধর ওকে, ধর ওকে। ওই তো, চল চল। ছানা পাকিয়ে এবার তোকে ধরবো রে ভাই। আচ্ছা, ফ্রুট চোর। ফ্রুট চোর নয় আমরা। আমি বললে বলবে যে আমি বলছি। তুমি বুঝতে পারোনি। বুঝতে বুঝতে বুঝলে বুঝবে, বোঝা বুঝিও একটা বোঝা হয়। বুঝতে বুঝতেও না বোঝে যে আমি বুঝি, সেই অবুঝ অবুঝই হয়। কি বুঝলে? আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে তোমরা কিছু বুঝবে না। আমি বুঝিয়ে দিচ্ছি, এদিকে এসো। আবার যদি আমার ফ্রুট চুরি করার চেষ্টা করো, তাহলে রেল লাইনে নিয়ে গিয়ে ট্রেনের সামনে শুইয়ে দেব। পাক পালিয়ে যাচ্ছে। চল ধরি ওটাকে, আমরা দুজনে। বর্দা, ওকে ধরতে গেলে আমাদের উঠতেও হবে। ওই ভাল্লুকটা আমাদের আলুর দম বানিয়ে দিয়েছে। বনি, শান্তিলাল ওখানে আছে। পোপাট, ওকে তুলে নে। আরে আমি পোপট, পালোয়ান জিতা পোকাট নই। আমি ওঠাতে পারবো না, কোনো প্রশ্ন? নজর রাখ, আমরা আসছি। শান্তিলাল, দাঁড়াও শান্তিলাল। শান্তিলাল, সাবধানে। ও যেন আর হারিয়ে না যায়। শান্তিলাল মলের ভিতরে গেছে। মলের ভেতরে যাব আমরা। হ্যাঁ, চল। চল। কত সুন্দর। আমি তো আমার স্ত্রীর জন্য এখানে শপিং করতে এসেছি। আরে, তুমি এখানে কি করছো বাচ্চা? চলো।
কিডস জোনে যাও। কোথায় গেল? চল আলাদা আলাদা হয়ে ওকে খুঁজি। কোথায় যেতে পারে? চল একসাথে গিয়ে খুঁজি আমরা। হানি তুই ওদিকে যা, আমি এদিকে যাচ্ছি। এত বড় মলে কি করে খুঁজবো? এখন এখানে চুপচাপ খেলবে, কোথাও যাবে না। কত সুন্দর পাপি, কি কিউট! বাহ! ভেরি গুড, চুপচাপ খেলো। আরে কোথায় গেল এই পাকটা? বড়দা একবার ওই দিকে দেখ। কোন দিকে? চল পাকটাকে তুলে নি আমরা। না, এইভাবে না। তাহলে কিভাবে? এইভাবে ফানি মাস্ক পরে ছদ্মবেশে। এই যে পাক সোনা, আমরা চলে এসেছি। না, আরে কারিস না, কারিস না। এই শান্তিলাল কোথায় গেল? এখান থেকে দেখতেও ওকে দেখতে পাচ্ছি না স্যার। শান্তিলাল, হ্যাঁ ওখানে আছিস তুই? কি নাজেহাল করে দিয়েছিলি আমাদের। এইভাবে কি দেখছিস? আমি হানি। হই, ওটা আমার বাগ, দিয়ে দাও। এটা আমার, দেব না। বাবা আমার বাগটা নিয়ে পালিয়ে গেল। ও না, সিকিউরিটি, ওই বিড়ালটা পাক চুরি করে পালাচ্ছে। আরে হ্যাঁ, এক্ষুনি ওকে ধরছি। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি। আমার বাগ না, এটা আমাদের বাগ। এখানে তো খুব ভিড়। কি করব? দাঁড়া বলছি। ধরো ওকে। এদের মাঝখান দিয়ে চলে যাই। এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আরে না 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 না। আহ, ইউ ইডিয়েট! ওদেরকে বোকা বানিয়ে দিয়েছি। দাঁড়া, পালিও না। পালাস না। এ এখনো পিছু করছে। দাঁড়া বলছি। না, দাঁড়াবো না। এই দাঁড়া। না। দাঁড়াও। হ্যাঁ। এই, আরে কোথায় পালাচ্ছ তুমি? দাঁড়াও। শান্তিলাল তুই এই ট্রলিতে বস। আমার বাগ, আমার বাগ। ধরো ধরো ওকে ধরো। এ, দাঁড়াও, কোথায় পালাচ্ছ তুমি? বাগচোর, আমি চোর নই, এ আমাদের শান্তিলাল। এটা আমাদের। আচ্ছা, তাহলে আপনি মিস্টার টমি। কে টমি? আমি মতি। ও টমি আর আপনি মতি। কি হয়েছে বলুন তো সবার? হানি দিয়ে দে, এটা শান্তিলাল নয়। সরি স্যার, ও ভেবেছে এটা আমাদের পাক। তাহলে শান্তিলাল কোথায়? ওই তো শান্তিলাল। ধর ওকে। বললে বলবি যে আমি বলছি। এরাও বাঘের পিছু করছে, কিন্তু বাঘ যেন এরা কিছুতেই না পায়। তাড়াতাড়ি পিছু কর। পাককে পেয়ে গেছি। হ্যাঁ, ওই দেখ, শান্তিলাল ওই ট্রামটা নিচে শুয়ে আছে। ড্রাইভার, চিড়িয়াখানা চলো। উনি চিড়িয়াখানায় যাচ্ছেন, কোনো প্রশ্ন? যখন উনি বললেন যে উনি চিড়িয়াখানায় যাবেন, তাহলে তোর সব কথায় প্রশ্ন করার কি আছে শুনি? চল। তুফান! তুফান? হানি, ওর স্কুটার নিস না, আবার ঝগড়া হবে। কোনো ব্যাপার না, আবার সরি বলে দেব। চল তাড়াতাড়ি। কোথায় কোথায়? ওরা আবার তুফানকে নিয়ে গেল। বললে বলবি যে আমি বলছি। ওরা পাগের পেছনেই যাচ্ছে। পিছু কর, ওই পাগটাকে কিডন্যাপ করতে হবে। এবার সাইকেলে করে ওদের পিছু করব আমরা। আরে সাইকেল রিপেয়ার করছিলাম, কোথায় নিয়ে যাচ্ছ? ও
হাই হাই এই যে খুকি তোমার টেডি বিয়ারটা দাও। এবার ঠিক আছে। তাড়াতাড়ি ওর পিছু কর, তাড়াতাড়ি ওর পিছু কর। ছোট বিনা হ্যান্ডেলের সাইকেলে আছি আমরা। প্যাডেল করতে থাক, ওরা সোজাসুজি যাচ্ছে। আর এই সার্কাসের লোকেরা হ্যান্ডেল ছাড়াই সাইকেল চালিয়ে নেয়। শর্টকাট নেব, আমরা খুব তাড়াতাড়ি চিড়িয়াখানায় পৌঁছে যাব। তাড়াতাড়ি গিয়ে হাতি চান করাবি নাকি? শান্তিলাল জিপে আছে, পেছন পেছন চল। ওই স্কুটারের লোকগুলো পিছনে আসছে, কোনো প্রশ্ন? আসতে দে, এখন সাবধানে গাড়ি চালা। ছোট চাকা তো গেল। ছেড়ে দে। আরে সার্কাসে একটা চাকাতেও সাইকেল চালিয়ে নেয়। ওই দেখ, ওই তো শান্তিলাল। শান্তিলাল! কি হয়েছে? আপনাকে বলছি না, শান্তিলাল ডগি। আমাকে ডগি বললে? আপনাকে না, শান্তিলালকে। আমি শান্তিলাল। ও শান্তিলাল, ওই দেখুন। চল ভিতরে। দাঁড়াও, আগে স্কুটারটা পার্কিং করো আর টিকিট নাও। জোরদার, স্কুটার পার্ক কর, আমরা টিকিট নিচ্ছি। সাইকেল থামা। কিভাবে থামাবো? বর্দা ব্রেক মার। আরে এবারে তো ব্রেক কি করে আনবো? জায়গাটা খুবই বড়, চল আলাদা আলাদা হয়ে খুঁজি। সবাই আলাদা আলাদা জায়গায় গিয়ে শান্তিলালকে খুঁজি। যেই দেখতে পাবি শান্তিলালকে নজরে রাখবি। ওইদিকে চল। ওই শিশু, ওই খুব চেষ্টা পাচ্ছে। জল। আবার তো নিজেই উড়ে উড়ে এসেছে। আর উড়ে চলেও যাচ্ছে। শান্তিলাল, শান্তিলাল, শান্তিলাল। আই! এত অন্ধকার কি করে হলো? লাইট অন করো। ক্রোকোডাইল পালা। ওই তো বললে বলবি যে আমি বলছি। গরিলার খাঁচা থেকে বের করব কি করে? ট্রাই করি, চল আমরা দুজনে। ছোটবেলায় শুনেছিলাম বাদরকে কিছু ছুঁড়ে মারলে ও কিছু ছুঁড়ে মারে। এ বাঁদর নয় রে, গরিলা। আরে ও তো বড় সাইজের বাদর না, আমরা কিছু ছুঁড়ে মারলে ও পাক ছুঁড়ে মারবে। বললে বলবে যে আমি বলছি, বেঁচে গেছি। বললে বলবে যে আমি বলছি। দুজনেই ঘুমোচ্ছে, এবার পাকটাকে তুলে নে। হ্যাঁ তুলে নে।
আরে তুই তুলে নে। আরে ভিতু, ওটা লটারির টিকিট। যাই হয়ে যাক না কেন, ওই পাকটাকে কিডন্যাপ করেই ছাড়বো। শাবাশ, ওকে বাইরে বের করো, বের করো। শান্তি, হ্যাঁ, শান্তিলালকেই বের করতে বলছি। তোমরা কত ভালো, আমরা দুবার তোমার স্কুটার নিয়ে গেলাম, তাও তোমরা আমাদের সাহায্য করছো। জেগে গেছে গরিলা। এবার করে দেবে আমাদের স্ক্রু ঢিলা। শান্তিলাল, ঘুমিয়ে পড়েছো? হ্যালো, ওঠো না, শান্তিলালকে ধরার জন্য সাহায্য করো না। ওঠো না, ওঠো। কোথায় গেল? হানিকে শান্তিলালের পিছনে যেতে দেখেছি। ও ওই যে, আরে এ আবার কি করছে? আমি যাই। হানি, হানি, কি করছিস তুই? বানি বলেছিল শান্তিলালের ওপর নজর রাখতে, আমি নজর রাখছি। কি? গাধা, ধর ওকে। কে? শান্তিলাল, পালা, আমরা তোকে ধরতে এসেছি। পালা, পালা। এই, আরে হানি চুপ কর, ওকে ধরতে হবে। শান্তিলাল ম্যানহোলের ভিতরে গেছে, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, আমিও দেখলাম ও ম্যানহোলের মধ্যে গেছে। বানি, জোরদার, তাড়াতাড়ি এখানে আয়। শান্তিলাল ম্যানহোলের ভিতরে গেছে। চল ম্যানহোলে। আরে পশুরা তো আবার উপরে অ্যাটাক করছে। সবাই মিলে ম্যানহোলে ঢাকনাটা খোল, খোল। জোরে টান, আরো জোরে, জোরে টান, আরো জোরে। তিনজন মিলে ঢাকনাটা খুলতে পারলি না? ছি! এ আবার এখানে চলে এলো কি করে? বাইরে বের করো একে। শান্তিলাল বাইরে বেরিয়ে গেছে, চল। শান্তিলাল, রোড ক্রস করো না। শান্তিলাল, ট্রাফিক আছে, শান্তিলাল দাঁড়া। না, শান্তিলাল। ওই যে ওখানে, চল। এত ট্রাফিকের মধ্যে কি করে রোড ক্রস করব? তুই তো উঠতে পারবি, আমরা জাম্প করব। জাম্প! কিভাবে পার হব? সরি। বড় ভাই, ছোট ভাই, শান্তিলালকে ধরার আগে আমাদের সবার 12টা বেজে যাবে। হয়, চল তাড়াতাড়ি চল, টাইম নেই। যাই হোক না কেন, পাককে ঠিক খুঁজে বের করবো আমরা। বললে বলবি যে আমি বলছি। ওই তো পাক, কোথায়? ওই দেখ, এই দেখ, ওই দেখ, এই দেখ। আরে কোথায় দেখবো আমি? আরে সামনে দেখ, ট্রাক আসছে। এবার কি করে বাঁচবো আমরা? শেষমেশ শান্তিলালকে পাওয়া গেল। তীরে এসে তরি ডুবলো। আরে এবার আমরা কি করব? বানি, শান্তিলাল তো পড়ে যাবে। শান্তিলালকে বাঁচানো প্রয়োজন, কোনো প্রশ্ন? হ্যাঁ, ও এতটা ছোট যে ও বুঝতেই পারছে না ও কি ভয়ানক বিপদে আছে। আমাদেরও উপরে যেতে হবে। গাধা, ওই লিফটটা তো উপরে চলে গেল। এবার আমরা কি করে যাব? উপরে যাওয়ার জন্য আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে।
চল এই সিঁড়িটা দিয়ে উঠি, চল। আরে কোথায় যাচ্ছ? ওদিকে যাওয়া বারণ আছে। সরি, কিন্তু আমাদের যাওয়াটা খুব জরুরি। এটা কি সিঁড়ি নাকি সাপ লুডোর গেম? আরে চল। বললে বলবি যে আমি বলছি। ওই পাকটা কোথায় গেল দেখ। ছোট পাক গেল ওপরে, এবার ওখানে কি করে পৌঁছবো আমরা? একবার দেখ যে ওরাও পাকটার পেছনে পড়েছে। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, ওখানে লিফট আছে, দেখ। আরে একা কোথায় যাচ্ছিস? সাথে আছি আমরা। ছোট লিফটটাকে থামা। ছোট লিফটটাকে দাঁড় করিয়ে রাখ, আমি এক্ষুনি পাকটাকে নিয়ে আসছি। আরে আরে কি হয়ে গেল? এই তো পাক উপরে উঠছে। পাকটা কি করে ধরবো আমরা? ওকে আমি ধরছি। আরে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। বোকা কোথাকা। শান্তিলাল এদিকেই আসছে। আমি নিয়ে আসছি। হানি সাবধানে। হানি তুই একদম কোনায় দাঁড়িয়ে আছিস, ওটা ছাড়, না হলে তুই পড়ে যাবি। হানি বাচ্চা পাটা ধর, পাটা। আমি ঠিক আছি, কিছু হয়নি। আরে পাগ আবার উপরে উঠে যাচ্ছে, তাড়াতাড়ি চল, এই ট্রলিটা নিয়ে যাই। বললে বলবে যে আমি বলছি। এবার কোথায় যাবি? আরে আমি মূর্তি নয়, ছোটারাম সুরতি ওর ছোট। বোকা কোথাকা। বললে বলবি যে আমি বলছি। আমাদের ওই পাকটাকে ধরতে হবে। হ্যাঁ চল। উপরে চল, আরো উপরে চল, আরো উপরে। ওই যে ট্রলি দাঁড় করা। আমি গিয়ে নিয়ে আসছি। হানি হানি আমি পড়ে যাচ্ছি, আমাকে বাঁচা। আরে ওকে কি করে বাঁচাবো? হ্যাঁ জোরদার দড়িটাকে ধর। শান্তিলাল দাঁড়াও, পড়ে যাবে। শান্তিলাল পড়ে গেছে। বানি দাঁড়া, তুইও পড়ে যাবি। ধরে ফেলেছি। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। বানি তুই ঠিক আছিস তো? শান্তিলাল কোথায়? চল গিয়ে দেখি। নিচে তো দেখতে পাচ্ছি না, তার মানে বিল্ডিং এর ভেতরেই আছে। চল গিয়ে খুঁজি। কোথায় গেল ওই ছুটকু? এখানেই তো থাকা উচিত। তুই তো র্যাম্বো হয়ে গেছিস। র্যাম্বো নয়, রেনবো।
এতক্ষণে পেয়েছি তোকে আমার কাছে। শান্তিলাল আমাদের, আমরা ওকে কিডন্যাপ করে অনেক টাকা রোজগার করব। আচ্ছা তাহলে তোমরা হলে কিডন্যাপার, আমরা এটা হতে দেব না। শান্তিলাল আমাদের সাথে যাবে, আমরা ওকে ওর মালিকের কাছে নিয়ে যাব। বললে বলবে যে আমি বলছি। শান্তিলালকে আমরা নিয়ে যাব। হানিকে মারলো, ছাড়বো না আমি। আরে না শান্তিলাল, আরে ও পড়ে গেছে, চল চল। বাঁচা বর্দা, আমায় বাঁচা। না রিমোট আমাকে দে, না আমাকে দে, না আমাকে দে, না আমাকে দে। না। আরে তোরা খেলা বন্ধ করে আমাকে বাঁচিয়ে নে। প্রথমে এই পাকটাকে ধর, বর্দা। ক্যাচ। বর্দা। ছোট, পাক পেয়ে গেছি। সব ঠিক আছে, কিন্তু আমার কি হবে? দাঁড়া, এক্ষুনি তোকে রিমোট দিয়ে নামাচ্ছি। কিছু খুঁজছো নাকি? হ্যাঁ রিমোট দে। তুমি আগে শান্তিলালকে দাও। না তুই রিমোট না দে। শান্তিলালকে দাও। না তুই আগে রিমোট দে। না শান্তিলালকে আগে দাও। বেঁচে গেছি। বললে বলবি যে আমি বলছি। এবার আমরা কি করে নিচে নামবো? আমাদের কে বাঁচাবে? এর ব্যাপারে পরে ভাববো আমরা। শান্তিলালকে পেয়ে গেছি, এখন আমাদেরকে যেতে হবে। হয়তো টমি বাবু আমাদের জন্য ওয়েট করছেন। আরে আরে আমাদের কি হবে? তোমরা শান্তিলালকে টাকার জন্য কিডন্যাপ করতে চাইছিলে, তোমাদের খবর তো পুলিশই নেবে। ইন্সপেক্টর পান্ডা। আরে কোথায় ফেসে গেলাম আমরা? বললে বলবে যে আমি বলছি, কিন্তু এবার তো আমার বলাটাই বন্ধ হয়ে গেল। বাঁচাও, 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 বাঁচাও। আরে আমাদের নিচে নামাও। আরে কেউ তো আমাদের সাহায্য করো, না হলে পড়ে যাব আমরা। অ্যাড্রেস তো এটাই দিয়েছিল, কিন্তু দরজাটা কেন খুলছে না? স্যার আপনি কে? আমাদের বাড়ির ডোরবেল কেন বাজাচ্ছেন? আমি টমি সারং। আরে মিস্টার টমি,
এই নিন আপনার শান্তিলাল। শান্তিলাল, কোথায় চলে গেছিলে তুমি? আমি তোমাকে খুব মিস করেছি। তোমরা আমার শান্তিলালকে খুঁজে দিয়েছো, আমি তোমাদেরকে গোল্ড বেল্ট গিফট করব। নো থ্যাঙ্কস স্যার, আমরা এরকমই ঠিক আছি।